আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবং চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রাশিয়ার। এটি কি শুধুই বিদ্যুৎ নাকি মহাকাশ যুদ্ধের গোপন প্রস্তুতি? কি রয়েছে এর নেপথ্যে? ভারত জুড়ে খ্রিস্টানদের ওপর ৭টি নৃশংস হামলা। প্রশ্নের মুখে সংখ্যালঘু নিরাপত্তা। হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে মরিয়া কট্টরপন্থীরা। ধ্বংসস্তূপের নিচে দাঁড়িয়ে বিশ্বকে অবাক করে দিল গাজা। ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই কোরআনের হাফেজ হলেন ৫০০ ফিলিস্তিনি। শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ। জ্বলছে ইউক্রেন, কিন্তু কোথায় জাতিসংঘ? গাজা থেকে ইউক্রেন, বিশ্বমঞ্চে জাতিসংঘের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন। বিস্তারিত খবরে যাওয়ার আগেই আপনাদের দিচ্ছি এক বিস্ফোরক আগাম তথ্য। রাশিয়া চাঁদে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বলছে তা নিয়ে একটি অত্যন্ত গোপন অডিও রেকর্ড আজ আমাদের হাতে এসেছে। এই অডিও রেকর্ডে উঠে এসেছে রাশিয়ার আসল উদ্দেশ্য কী, যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এটি কি শুধুই বিদ্যুৎ নাকি এর চেয়েও ভয়ঙ্কর কিছু? এই গোপন সত্যটি আমরা ফাঁস করতে যাচ্ছি আজ রাত ৮টার বিশেষ লাইভ প্রোগ্রামে। তাই রাশিয়ার এই গোপন ষড়যন্ত্রের অডিওটি শুনতে এবং আসল সত্য সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এবং ১০ মিনিটের এই বুলেটিনটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সংবাদের ফাঁকে ফাঁকে থাকবে আরও চাঞ্চল্যকর তথ্য। চলুন এবার নজর দেওয়া যাক বিস্তারিত খবরে। চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রাশিয়ার। শেষ খবরটি মহাকাশ নিয়ে, তবে এর পেছনে রয়েছে গভীর রহস্য। রাশিয়া ঘোষণা দিয়েছে তারা চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটি বিজ্ঞানের এক বিশাল অগ্রগতি। চাঁদে বিদ্যুৎ উৎপাদন হবে, যা ভবিষ্যতে মহাকাশ গবেষণায় কাজে লাগবে। কিন্তু থামুন, মুদ্রার উল্টোপিঠ কি আমরা ভেবে দেখেছি? আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা কিন্তু ভিন্ন কথা বলছেন। রাশিয়া কি শুধুই বিদ্যুৎ উৎপাদনের জন্য চাঁদে যাচ্ছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর রহস্য? আমেরিকা ও পশ্চাদের টেক্কা দিতে রাশিয়া কি চাঁদে কোনো গোপন সামরিক ঘাঁটি বা স্পেস ওয়েপন তৈরির পরিকল্পনা করছে? চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি বসানোর মানে হল সেখানে দীর্ঘমেয়াদী এবং বিশাল শক্তির উৎস তৈরি করা। এর মানে কি তারা চাঁদকে পৃথিবীর ওপর নজরদারি বা হামলার লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করতে চায়? এই প্রজেক্টের আড়ালে রাশিয়া আসলে কি লুকাতে চাইছে তা নিয়ে বিশ্বজুড়েই এখন তোলপাড়। এটি কি নিছকই জ্বালানি প্রকল্প, নাকি মহাকাশ যুদ্ধের প্রস্তুতি, তার সময় হলেই বোঝা যাবে। ইসরায়েলে আগ্রাসনের মধ্যেই কোরআনের হাফেজ হলেন ৫০০ ফিলিস্তিনি। এবারের খবরটি ফিলিস্তিন থেকে, যা শুনলে আপনার ঈমান আরও মজবুত হবে। একদিকে যখন গাজার আকাশ চিরে পড়ছে ইসরায়েলি বোমার আঘাত, মাটির সাথে মিশে যাচ্ছে একের পর এক মসজিদ ও মাদ্রাসা, ঠিক তখনই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ইসলামের এক অনন্য বিজয়ের গল্প লিখল ফিলিস্তিনিরা। ইসরায়েলি আগ্রাসনের এই ভয়াবহতম সময়েও গাজায় ৫০০ জন ফিলিস্তিনি পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন। ইসরায়েল তাদের সর্বাধুনিক প্রযুক্তি আর মারণাস্ত্র দিয়ে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে, হাজার হাজার মানুষকে শহীদ করতে পারে, কিন্তু তারা কি মুসলমানদের বুক থেকে ঈমান কেড়ে নিতে পারবে? না, তারা তা পারবে না। আজকের এই ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ। ইসরায়েল যত চেষ্টাই করুক ইসলামকে নিশ্চিহ্ন করার, ইনশাআল্লাহ ইসলাম কখনোই হারিয়ে যাবে না। বোমার শব্দে যেখানে কান পাতা দেয়, সেখানে এই ৫০০ হাফেজের কণ্ঠে ধ্বনিত হচ্ছে কোরআনের আয়াত। এটি বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে যে ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি একটি অজেয় শক্তি। ফিরাউন বা নুমরুদ যেমন সত্যকে দমাতে পারেনি, তেমনি আজকের আধুনিক সমরাস্ত্র দিয়েও ইসলামের এই জাগরণকে থামানো যাবে না। আল্লাহ নিজেই তার দ্বীনের হেফাজতকারী। শক্তিশালী বিস্ফোরণে কাঁপল কিয়েভ। জাতিসংঘের ভূমিকা কী? দৃষ্টি ফেরাচ্ছি ইউক্রেন যুদ্ধের দিকে। আবারও শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ। রাশিয়ার একের পর এক বিধ্বংসী হামলায় ইউক্রেন আজ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। সাধারণ মানুষের হাহাকার আর লাশের সারি দীর্ঘ হচ্ছে।
কিন্তু আমাদের প্রশ্ন, এই পরিস্থিতিতে তথাকথিত বিশ্বনেতা বা জাতিসংঘের ভূমিকা কী? জাতিসংঘ নামক এই সংস্থাটি আসলে কী কাজ করছে? ইউক্রেনে যখন হামলা হয় তখন তারা কিছু বিবৃতি দিয়েই দায় সারে, আর যখন গাজায় হাজার হাজার শিশুকে হত্যা করা হয় তখন এই জাতিসংঘকেই আমরা দেখেছি অন্ধের ভূমিকা পালন করতে। গাজা ইসরায়েল যুদ্ধে জাতিসংঘের ভূমিকা ছিল লজ্জাজনক। নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করা ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ তারা নিতে পারেনি। তাদের চোখের সামনেই গণহত্যা চলছে, অথচ তারা নীরব দর্শক। এখন কিয়েভেও একই চিত্র। যদি বিশ্বের এই বড় বড় সংকট, যুদ্ধ আর গণহত্যা বন্ধ করতে জাতিসংঘ ব্যর্থই হয়, তবে এই কাগুজে বাগ দিয়ে আমাদের লাভ কী? বিশ্ববাসী আজ প্রশ্ন তুলছে, জাতিসংঘ কি কেবল পরাশক্তিগুলোর স্বার্থরক্ষার ক্লাব, নাকি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার কোনো ক্ষমতা তাদের আদৌ অবশিষ্ট আছে? যদি তারা সমাধান দিতে না পারে, তবে এমন নপুংসক প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকার চেয়ে না থাকাই ভালো। ভারত জুড়ে খ্রিস্টানদের ওপর ৭টি নৃশংস হামলা, প্রশ্নের মুখে সংখ্যালঘু নিরাপত্তা, হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে মরিয়া কট্টরপন্থীরা। শুরু করছি প্রতিবেশী দেশ ভারতের এক উদ্বেগজনক খবর দিয়ে। তথাকথিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতে আবারও সংখ্যালঘুদের ওপর নেমে এসেছে অমানবিক নির্যাতনের খড়গ। নতুন এক রিপোর্টে উঠে এসেছে লোমহর্ষক তথ্য। দেশটিতে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর অন্তত ৬০টি হামলার ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন হল, ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী আসলে বিশ্বকে কী প্রমাণ করতে চাইছে? কিছুদিন আগেও আমরা দেখেছি মুসলিমদের ওপর কিভাবে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হয়েছে, আর এখন টার্গেট খ্রিস্টান সম্প্রদায়। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর একটি সুপরিকল্পিত এজেন্ডা। তারা কি ভারতকে এমন একটি রাষ্ট্রে পরিণত করতে চায় যেখানে মুসলিম বা খ্রিস্টান কোনো সংখ্যালঘুরই ঠাঁই হবে না? মন্দির বা চার্চ, ধর্ম পালনের স্বাধীনতা তো সবারই থাকার কথা, কিন্তু যখন একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে তাদের উপাসনালয়ে হামলা চালানো হয়, তখন রাষ্ট্রযন্ত্রের নীরবতা অনেক বড় প্রশ্নের জন্ম দেয়। কেন মুসলিম এবং খ্রিস্টানদের বেছে বেছে এভাবে কোণঠাসা করা হচ্ছে? এর পেছনের মনস্তত্ত্ব হল ভয় দেখানো এবং আধিপত্য বিস্তার করা। এই ভয়াবহ পরিস্থিতির সমাধান কি? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এখনই ভারতের উপর কঠোর চাপ সৃষ্টি করতে হবে। শুধু নিন্দা জানালে চলবে না, ভারতের সংবিধানে সংখ্যালঘুদের যে অধিকার দেওয়া হয়েছে তা বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে। অন্যথায় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে ভারতের যে ঐতিহ্য ছিল তা ইতিহাসের পাতায় বিলীন হয়ে যাবে।